এরে আল্লাহর গোলাম, এই কোরআন এত বরকতের কোরআন, আল্লাহ তাআলা নিজে বলেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এর মুমিন, আল্লাহ বলেন ও দুনিয়ার আমার বান্দা বান্দির দল, এই যে কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য অবতীর্ণ করলাম, এটা হলো মুবারাকুন, কল্যাণময়, বরকতময়। ও বান্দা, এই কল্যাণময় কোরআন যদি তুমি নিজের সবটা প্রতিটা পদক্ষেপে মানতে পারো, এই তোমার সব জীবনটা কল্যাণময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কয়টা কেমন? কয়টা হলো কোরআন পরশ পাথরের ন্যায়। পরশ পাথরের গুণ হলো তার সঙ্গে যেই লোহা লাগবে, লাগতে দেরি হবে, পরশ পাথরের গুণের কারণে স্বর্ণ হতে দেরি করবে না। এই কোরআন এমন এক কোরআন, ওরে বান্দা, এই কোরআনের সঙ্গে যে তার জীবনটা লাগিয়েছে সে দামি হয়ে গেছে। যেই পদার্থ কোরআনুল কারিমের সঙ্গে লেগেছে সেই দামি হয়ে গেছে। এক টুকরা কাঠের কোনো দাম নাই, মাত্র 20 টাকা দামের কাঠ। কত কাঠ আমরা কত জায়গায় পাড়াইয়া যাই, কত কাজে ব্যবহার করি, কিন্তু এক টুকরা কাঠ যখন রেহাল আকারে কোরআনুল কারিমের সঙ্গে লেগে যায়, তার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরে বান্দা, তার দামটা কেমন? ইচ্ছা করে তো কেউ পা লাগাই না, ভুলেও যদি লেগে যায় আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আর বলে মালিক আমি ভুল করে বসেছি, তুমি আমাকে মাফ করে দাও। এক টুকরা কাপড়, ওই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু ওই কাপড় টুকরা যখন কোরআনুল কারিমের সঙ্গে জুজদান আকারে লেগে যায়, তার দামটা এত বেড়ে যায়। ওই কাপড় কেউ কোনো ভিন্ন কাজে ব্যবহার করে না, ওই কাপড়ের জায়গা হয়ে যায় তার বুকে। ভুলেও যদি পা লেগে যায়, বান্দা আল্লাহর কাছে তওবা করি, নিজে নিজে চিন্তিত হয়ে যায়, আল্লাহ তোমার কোরআনের কাবার জুজদান আমার পায়ে লেগেছে, না জানি বড় বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এক টুকরা কাগজের কোনো দাম নাই। কত কাগজ আমরা কত জায়গায় কত কাজে ব্যবহার করি, কত কাগজ কত জায়গায় পড়ে থাকে, কিন্তু এক টুকরা কাগজে যখন আল্লাহর কালামের আয়াত লেখা হয়, ওর দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাম কেমন? কয় ওই তো কালাম লেখার কারণে ওই কাগজ কেউ পায়ে লাগায় না, ভুলেও যদি লেগে যায় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। ওরে বান্দা, আপনাদের কাছে আমি জানতে চাই, এক টুকরা কাগজের দাম যদি বাড়তে পারে কোরআনের কারণে, এক টুকরা কাঠের দাম যদি বাড়তে পারে কোরআনের কারণে, এক টুকরা কাপড় তার দাম যদি বাড়তে পারে কোরআনুল কারিমের সম্মানে, এই কোরআনের সঙ্গে আপনার আমার জীবনটা লাগলে আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলো। এই জন্য আল্লাহ বলেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। ওরে বান্দা, কল্যাণময় কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই কোরআন কি ইত্তেবা করো। সাবধান বান্দা, ওয়াত্তাকু, এই কোরআন থেকে বিচ্যুত হয়ো না, অনুসরণ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, পালন করতেই থাকো। ওরে বান্দা, কিন্তু তারপরও যদি তুমি তোমার চেষ্টায় কোনো কমতি না রাখো, ভুল যদি হয়ে যায়, আমি আল্লাহ বড় মহান, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার উপরে দয়া করব। ওরে বান্দা, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ জানায়া দেয়, ও ডিবুয়াপুরের মুসলমান গো, ভালো করে জেনে নাও, আল্লাহ বলতেছেন হাযা বায়ানুল লিন্নাস।
লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি। তাদের সামনে আলোচনা করার মতো দক্ষতা, যোগ্যতা, ইলম কালাম কোনোটাই আমার মতো গুনাহগারের নাই। তবে এই মাদ্রাসার সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই মাদ্রাসার পরিচালকদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বিধায় তারাও আন্তরিকতার সাথে দাওয়াত করেছে, আমিও আন্তরিকতার সঙ্গে চলে এসেছি। ও বান্দা, একটা কথা মনে রাখা দরকার, দুনিয়ার জমিনে আপনি আমি যে যাই করি না কেন, আপনার আমার আজকে ব্যক্তিগত ঠিকানা আছে, ব্যক্তিগত পরিচয় আছে। আমি আজকে কাজীবাড়ির ছেলে, আমি আলেম, অমুকে মুফতি, অমুকে মুহাদ্দিস, অমুকে মাস্টার সাহেব, অমুকে অ্যাডভোকেট সাহেব, অমুকে মুহতামিম সাহেব। ও বান্দা, কিন্তু আমাদের সবার পরিচয় হলো একটা, আসল পরিচয় হলো আমরা মুসলমান। কথা কন ঠিক কি না? ও আল্লাহর গোলাম, এই পরিচয় শুধু মুখে দাবি করলে হবে না, এই পরিচয়ের পক্ষে যেমন কিছু কাজ করার দরকার আছে। দুনিয়ার জমিনে একটা প্রতিষ্ঠানে ছাত্র যখন ভর্তি হয়, ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে ছাত্রের ওপরে প্রাতিষ্ঠানিক সব নিয়ম কানুন সব বর্তাবে। ওই ছাত্রর কর্তব্য হলো প্রাতিষ্ঠানিক নিয়মগুলো মেনে চলা। ঠিক যেই আল্লাহর বান্দা বান্দিরা জবানে বলবে আমি মুসলমান, ও বান্দার নিজের আর কোনো ক্ষমতা থাকবে না। ওই বান্দা তার সব নিয়ম অনুযায়ী, নিজের নিয়ম কোনো চলবে না। ওই বান্দা তার ব্যক্তিগত জীবন, বান্দা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব চালাবে আল্লাহর বিধানের আলোকে, নবীর তরিকায়। ওরে আল্লাহর বান্দা, এখন আল্লাহর বিধানের আলোকে, নবীর তরিকায় যদি আমাদের চলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম ছাড়া ভিন্ন কোনো পথ নাই। আল্লাহ তাআলা তামাম দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন, যত যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের উপরে কিতাব নাজিল করে আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাজিল করে দিয়া আল্লাহ বললেন, ও আমার নবী, ও আমার রাসূলেরা, তোমরা উম্মতের মাঝে দাওয়াত দাও, তোমরা উম্মতের মাঝে পথ দেখাও। এই 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এই ফুরকান আল্লাহ নাজিল করলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওরে বান্দা, এই কোরআনের আলোকে যদি কোনো বান্দা বান্দিরা তার জীবনটা পরিচালনা করতে পারে, ওই ব্যক্তি যদি ব্যক্তি জীবনে কোরআনের আলোকে জীবনটা চালায়, ব্যক্তি জীবন হবে আলোকিত। ওই ব্যক্তি যদি পারিবারিক জীবনকে কোরআনকে অনুসরণ করে, পারিবারিক জীবন হবে আলোকিত। সামাজিক জীবনে মানলে সামাজিক জীবন হবে আলোকিত। রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যদি কোরআন মানা হয়, এমন ভাবে তামাম দুনিয়ার মানুষগুলো বসবাস করবে, আমার মন বলে দুনিয়াতেই জান্নাতের সুবাতাস পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর গোলাম আমরা এমন হয়ে গেলাম, এই কোরআনের
সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে ভালো লাগে না। এই কোরআনের অনুসরণ করতে আমাদের কাছে ভালো লাগে না। আমাদের কাছে মনে হয় দুনিয়ার নোবেল নাটক, ইহুদি খ্রিস্টান যারা আছে এদের চালচলন, সেরাত সুরাত, লেবাস পোশাক, কথাবার্তা আমাদের কাছে বড় ভালো লাগে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্দেশ্য করে জানাইয়া দেয়, আলিফ লাম মিম। আরে মুসলমান ইমানি আওয়াজ উঁচু করে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কে? বড় জোরে বলো। আজকে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ কমে যাওয়ার কারণে আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের হাতে বই তুলে দিয়ে বেঈমানের দল বলে মানুষ নাকি বানর থেকে নয়, মানুষ নাকি আদম থেকে নয়, মানুষ নাকি বানর থেকে তৈরি। আজকে আপনার আমার আল্লাহু আকবারের আওয়াজ কমে যাওয়ার কারণে পঞ্চগড়ে কাদিয়ানির দল, বেঈমানের দল, কাফেরের দল মুসলমানের দেশে মুসলমানের কলিজার উপরে পা রেখে এইভাবে সম্মেলন করার সুযোগ পায়। ঠিক কিনা জোরে বলো। আল্লাহু আকবারের আওয়াজ প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা থেকে যদি সবাই দলমত নির্বিশেষে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারো মুমিন, আজকে না হয় কালকে না হয়, যদি 1 বছর পরেও হয়, 10 বছর পরেও যদি হয়, 40 বছর পরে যদি স্বাধীনতার সময় যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের বিচার যদি বাংলার জমিন হতে পারে, ও মুসলমান হিসেবে, নবীর খাঁটি উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হয়ে যাও। সবাই ঐক্যবদ্ধ হয়ে একই কাতারে এসে একই তালে তাল মিলাইয়া, কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আল্লাহু আকবার স্লোগান দিবা। সর্বত্র আওয়াজ থাকবে একটা, কাফের কাদিয়ানি কাফের। সুতরাং 40 বছর পরে যেমন স্বাধীনতার যুদ্ধ অপরাধীর বিচার হয়, এই বাংলার জমিনে 40 বছর পর, 50 বছর পরও যদি হয়, এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, এই জন্য আল্লাহু আকবার মানে কে? বড় জোরে বলেন। শোনায় আল্লাহ নামে গান গাই, সোনা মন প্রাণ জুড়াই, সোনা মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। শোনায় আল্লাহ নামে গান গাই, সোনা মন প্রাণ জুড়াই, সোনা মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও আল্লাহর গোলাম, আল্লাহ জানাইয়া দেয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহই ভালো জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন এক কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম যার মধ্যে কোনো শোক সভা সন্দেহ কিছুটাই নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিন
মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ও মুত্তাকিনের দল, ও মুসলমানের দল, যদি কোরআনকে আমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারি, আমাদের দিলে যদি আল্লাহর ভয় অর্জন করে, তাকওয়া অর্জন করে মুত্তাকিনদের খাতায় নাম লেখাতে পারি, তাহলে আপনাকে আমাকে কোরআন পথ দেখাইয়া জান্নাতে নিবে, কোনো সন্দেহ নাই। এর আল্লাহর গোলাম, এই কোরআন এত বরকতের কোরআন, আল্লাহ তাআলা নিজে বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এর মুমিন, আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দির দল, এই যে কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য অবতীর্ণ করলাম, এটা হলো মুবারাকুন, কল্যাণময়, বরকতময়। ও বান্দা, এই কল্যাণময় কোরআন যদি তুমি নিজের সবটা প্রতিটা পদক্ষেপে মানতে পারো, এই তোমার সব জীবনটা কল্যাণময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কয়টা কেমন? কয়টা হলো কোরআন পরশ পাথরের ন্যায়। পরশ পাথরের গুণ হলো তার সঙ্গে যেই লোহা লাগবে, লাগতে দেরি হবে, পরশ পাথরের গুণের কারণে স্বর্ণ হতে দেরি করবে না। এই কোরআন এমন এক কোরআন, ওরে বান্দা, এই কোরআনের সঙ্গে যে তার জীবনটা লাগিয়েছে সে দামি হয়ে গেছে। যেই পদার্থ কোরআনুল কারীমের সঙ্গে লেগেছে সেই দামি হয়ে গেছে। এক টুকরা কাঠের কোনো দাম নাই, মাত্র 20 টাকা দামের কাঠ। কত কাঠ আমরা কত জায়গায় পাড়াইয়া যাই, কত কাজে ব্যবহার করি, কিন্তু এক টুকরা কাঠ যখন রেহাল আকারে কোরআনুল কারীমের সঙ্গে লেগে যায়, তার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরে বান্দা, তার দামটা কেমন? ইচ্ছা করে তো কেউ পা লাগাই না, ভুলেও যদি লেগে যায় আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আর বলে, মালিক আমি ভুল করে বসেছি, তুমি আমাকে মাফ করে দাও। এক টুকরা কাপড়, ওই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু ওই কাপড় টুকরা যখন কোরআনুল কারীমের সঙ্গে জুজদান আকারে লেগে যায়, তার দামটা এত বেড়ে যায়। ওই কাপড় কেউ কোনো ভিন্ন কাজে ব্যবহার করে না, ওই কাপড়ের জায়গা হয়ে যায় তার বুকে। ভুলেও যদি পা লেগে যায়, বান্দা আল্লাহর কাছে তওবা করি, নিজে নিজে চিন্তিত হয়ে যায়, আল্লাহ তোমার কোরআনের কাবার জুজদান আমার পায়ে লেগেছে, না জানি বড় বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এক টুকরা কাগজের কোনো দাম নাই। কত কাগজ আমরা কত জায়গায় কত কাজে ব্যবহার করি, কত কাগজ কত জায়গায় পড়ে থাকে, কিন্তু এক টুকরা কাগজে যখন আল্লাহর কালামের আয়াত লেখা হয়, ওর দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাম কেমন? কয় ওই তো কালাম লেখার কারণে ওই কাগজ কেউ পায়ে লাগায় না, ভুলেও যদি লেগে যায় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। ওরে বান্দা, আপনাদের কাছে আমি জানতে চাই, এক টুকরা কাগজের দাম যদি বাড়তে পারে কোরআনের কারণে, এক টুকরা কাঠের দাম যদি বাড়তে পারে কোরআনের কারণে, এক টুকরা কাপড় তার দাম যদি বাড়তে পারে কোরআনুল কারীমের সম্মানে, এই কোরআনের সঙ্গে আপনার আমার জীবনটা লাগলে আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলো। এই জন্য আল্লাহ বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। ওরে বান্দা, কল্যাণময় কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই কোরআন কি ইত্তেবা করো। সাবধান বান্দা, ওয়াত্তাকু, এই কোরআন
কোরআন থেকে বিচ্যুত হয়ো না, অনুসরণ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, পালন করতেই থাকো। ওরে বান্দা, কিন্তু তারপরও যদি তুমি তোমার চেষ্টায় কোনো কমতি না রাখো, ভুল যদি হয়ে যায়, আমি আল্লাহ বড় মহান, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার উপরে দয়া করব। ওরে বান্দা, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ জানায়া দেয়, ও ডিবুয়াপুরের মুসলমান গো, ভালো করে জেনে নাও, আল্লাহ বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক কিতাব, এই যে বায়ানুল লিন্নাস, এই সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম মানুষের জন্য। কোরআন হলো সুস্পষ্ট বর্ণনা, এই কোরআন হুদা, পথ প্রদর্শক, মাউইযা এবং হলো উপদেশ দাতা। দুনিয়ার জমিনে তুমি উপদেশ নাও মেম্বারের কাছ থেকে, তুমি উপদেশ নাও চেয়ারম্যানের কাছ থেকে, তুমি উপদেশ নাও এমপির কাছ থেকে, তুমি উপদেশ নাও মন্ত্রীর কাছ থেকে, তুমি উপদেশ নাও অ্যাডভোকেটের কাছ থেকে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ কোরআনকে মানুষের জন্য দিলাম। এই কোরআন এটা হলো হুদা, পথ প্রদর্শক এবং মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য উপদেশ। সুতরাং মুত্তাকিনেরা কোরআনকে নিজের উপদেশ স্থল বানায়, কোরআনকে নিজেদের পথ প্রদর্শক বানায়, যার কারণে এই মুত্তাকিনেরা দুনিয়াতেও সফল, আল্লাহ কবুল করলে পরপারে পাবে জান্নাত, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেন, কোরআনুল কারীমের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা কন না কা? এই মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে তো আমরা একটু সামান্য পাতিসাতি কিছু হয়ে গেলে কোরআনের প্রতি আর আমাদের কোনো খেয়াল থাকে না। অথচ আগের দিনে যারা রাজা বাদশাহ ছিল, তারাও কোরআনকে কত তাজিম করত, সম্মান করত, কদর করত। আপনারা বাদশাহ আলমগীরের নাম শুনছেন? কে সেই আলমগীর যার সন্তান বা যার সন্তান উস্তাদের পায়ে পানি ঢেলে দিয়েছিল, কিন্তু হাত দ্বারা ধৌত করাইয়া দেয় নাই? এই ঘটনাটা বাদশাহ আলমগীর দেখার পরে উস্তাদকে ডেকে বলেছিলেন, কেমন আপনি শিক্ষা দেন? আপনার ছাত্র আপনার পায়ে শুধু পানি ঢেলে দিল, কেন পা ধৌত করাইয়া দিল না? এই বাদশাহ আলমগীর এমন এক দিনদার বাদশাহ ছিল, যিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা গ্রহণ করত না। টুপি তৈরি করে 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 কোরআনুল কারীম লিখে লিখে তার ব্যক্তিগত জীবনের সব চাহিদা পূরণ করত। এই বাদশাহ আলমগীর যখন ছোট্ট, তার বাবা ছিল বাদশাহ শাহজাহান। আলমগীর ছোট, শাহজাহান এবার প্রিন্স, অর্থাৎ তিনি বাদশাহ না, ভবিষ্যতের বাদশাহ। তখন বাদশাহ ছিল বাদশাহ জাহাঙ্গীর। আলমগীর যখন কোরআনের হাফেজ হয়ে গেল, আলমগীর কোরআনের হাফেজ হওয়ার পর এই খবরটা তার বাবা শাহজাহানকে দিল। শাহজাহান বলে, যাও খবরটা তোমার দাদার কাছে গিয়ে দিয়ে আসো। আলমগীর দৌড়ে গিয়া তার দাদা জাহাঙ্গীরের কাছে খবরটা দেয়, দাদু ভাই, আমি আজকে কোরআনের হাফেজ হলাম। এই খবরটা সুখের নাকি দুঃখের? কথা কন না কা? সুখের খবর বান্দা। কিন্তু জাহাঙ্গীর খবরটা শোনার পরে তার মুখটা মলিন হয়ে গেল। এই যে মুখটা মলিন করে ফেললো, এটা ছোট বাচ্চা আলমগীরের দিলে বড় লেগে গেল। দৌড় দিয়া বাবার কাছে যায়, শাহজাহানের কাছে গিয়ে
দিয়ে বলে, বাবা ব্যাপারটা বুঝলাম না, দাদু ভাই তো হাসি খুশি ছিল, কিন্তু আমি যখন তারে বললাম আমি কোরআনের হাফেজ হয়েছি, সঙ্গে সঙ্গে দাদু ভাইয়ের মুখটা কেন মলিন হয়ে গেল? বাবা সঙ্গে সঙ্গে দৌড়াইয়া শাহজাহান গিয়া বাবা জাহাঙ্গীরের কাছে দাঁড়ায় আর বলে, বাবা আপনার কাছে আলমগীর এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। কি বলেছে? সে নাকি কোরআনের হাফেজ হয়েছে। তো বাবা আপনি তাকে কি বলেছেন? আপনি নাকি মুখটা মলিন করে ফেলেছেন। আপনার কাছে কি দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দাম বেশি মাওলার কোরআনের চেয়ে? শাহজাহানের কথা শুনে জাহাঙ্গীর বলল, না তা কোনোদিনও না। কয় তাহলে আপনি মুখ কেন মলিন করলেন? কয় মুখ মলিন করেছি কেন জানো না? তোমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, হাসরের ময়দানে তোমার মাথায় নূরের টুপি উঠবে। আমি এমন এক কুলাঙ্গার সন্তান মানে তোমাকে জন্ম দিলাম, তোমার কারণে আমার মাথায় হাসরের ময়দানে নূরের টুপি উঠবে না। নারায়ে তাকবীর। জ্ঞানী যারা তারা ইশারায় বুঝে যায় শাহজাহানের কিছু বোঝার বাকি নাই। উঁচু মাথা নিচু হয়ে গেল। ওই দিন থেকে শাহজাহানের কোনো খবর নাই। জাহাঙ্গীর বারবার তাকে খবর দেয়। অন্তিম সময় জাহাঙ্গীর যখন বিদায় হয়ে যাবে তার কিছুদিন পূর্বে বারবার শাহজাহানকে খবর দেয়, কিন্তু শাহজাহানের কোনো খবর নাই। কেন খবর নাই? ওকে আমি এত বারবার ডাকলাম, ওর স্বার্থ ওকে আমি বুঝাইয়া দিয়া যাব। আমি ওর বাবা, আমি মারা যাওয়ার পরে ও এই দেশের বাদশা হবে, কিন্তু কেন আসে না? কেন আসে না বুঝলাম না। মারা যাওয়ার 2-1 দিন আগে এসে শাহজাহান বাদশা জাহাঙ্গীরের পাশে দাঁড়ায়। জাহাঙ্গীর দেখলো তার অবাধ্য সন্তান এসেছে। জাহাঙ্গীর সন্তানের দিকে তাকায় না, মাথাটা ভিন্ন দিকে ঘুরিয়ে নেয়। শাহজাহান গিয়া বাবার সেখানে দাঁড়ায়, বাবা আবার মাথাটা ভিন্ন দিকে ঘুরিয়ে নেয়। শাহজাহান গিয়া বাবার সামনে দাঁড়ায়, এরপরে বলে, বাবা আমি শাহজাহান এসেছি। কেন এসেছো? বাবার মরা বাবাকে দাফন করতে এসেছো নাকি মরা বাবার মুখ দেখতে এসেছো? শাহজাহান বলে, বাবা আপনার কাছে আমি কেন আসতে পারি নাই শুনে নেন। আপনার কাছে আমি আগে কথাটা বলি, তারপরে যেই বিচার হয় সেই বিচার আপনি আমাকে করবেন। আমি মাথা পেতে নেব, কোনো আপত্তি করব না। ঠিক আছে, কেন আসো নাই বলো? ও বাবা আপনি যেদিন বলেছেন আমার সন্তান আলমগীর কোরআনের হাফেজ হওয়ার কারণে আমার মাথায় নূরের টুপি পরিধান করানো হবে, আপনার মাথায় পরানো হবে না। আমি আপনার কুলাঙ্গার সন্তান। ওই দিন থেকে আমি মনে মনে ইচ্ছা করলাম আমিও কোরআন শরীফ মুখস্থ করিয়া হাফেজ হয়ে যাব, আপনার মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। বাবা সেই দিন থেকে আমি কোরআন মুখস্থ করার কাজে লেগে গেলাম, কিন্তু আপনার শরীরের অবনতিটা এতই খারাপ হইতেছিল, আমি মনে করতেছিলাম আমি মনে হয় হাফেজ হওয়ার আগে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তাই সময় অযথা ব্যয় না করে আপনার কাছে না এসে আমি বারবার কোরআন মুখস্থ করতেছিলাম। ও বাবা এইমাত্র আমি কোরআনুল কারীমের শেষ পৃষ্ঠাটা গ্রহণ করিয়া আপনার কাছে আসলাম, সুসংবাদ নেন আপনার মাথায় আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি পরিধান করাবে। এরে আল্লাহর গোলাম, তারা বাদশা হওয়ার পরেও আল্লাহর কালামের এত মহব্বত, আল্লাহর কালামের এত ভালোবাসা। আর আজকে আপনার আমার এলাকার মধ্যে সামান্য পাতি সাথী কিছু হয়ে গেলে মনে হয় যেন কোরআনের বিরুদ্ধে কথা বলা তাদের একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এরে বান্দা, কি তাদের দাপট, কি তাদের কথা বলে হুজুরদের নাকি রাখবে না, হুজুর নাকি থাকবে না, টুপি নাকি থাকবে না, দাড়ি নাকি থাকবে না। ওরে বান্দা টুপি ঠিকই আছে, দাড়ি ঠিক আছে, এ বান্দা লম্বা জামাও ঠিক আছে, মাঝখান দিয়া টাকলার মাথা ফাটছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার